দুইবার এই স্লোগান দেওয়ার পরপরই আমার মাইক টেনে নেওয়া হয়ে যায়। যখন টেনে নিয়ে যায় তখন আমি টেনে নেওয়ার কারণটা ঠিক বুঝতে পারি নাই। বিপরীতে এটা করেই তারা আসলে ক্ষান্ত হয় নাই। পরে তারা বলতেছে ভুয়া ভুয়া ভুয়া। তো আমি তখন গিয়ে রেগে যাই, যে তখন বলি ভুয়া মানে? তখন আপনি ব্যক্তি শান্তার সাথে অন্যায় করলেন। ঠিক আছে, আপনি বাক স্বাধীনতা হরণ করেছেন, মাইক নিয়ে গেছেন, কিন্তু নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের মতন স্লোগানে কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ভুয়া ভুয়া বলে? তারা ইডেন মহিলা কলেজের যে ছাত্রলীগের নেত্রী ছিল তার সাথে আমার ছবি এবং আমার বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃবৃন্দ আছে, দায়িত্বশীল জায়গা থেকে আছে, তারাই এই নোংরামিটা উস্কে দিয়েছে, যেহেতু তারাই এটা পোস্ট করেছে। এর কারণে পুরো বাংলাদেশে এই মেসেজটা গিয়েছে যে সেই ইডেন কলেজের নেত্রী হচ্ছে আমি যখন হিজাব পরি নাই তখন আমি আসলে ট্যাগিংয়ের শিকার হই নাই, কিন্তু আমি হিজাব পরার কারণে আপনারা যখন হেনস্থা করছেন তখন এই হিজাবটা তো আমি ছাড়তে পারি না। আমি একই সাথে সেই শিক্ষার্থীদেরও তো প্রতিনিধি যারা হিজাব পরে না, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমার দায়িত্ব। কিন্তু আমি যখন দেখি হিজাব পরার কারণে অনিরাপদ হয়ে যাচ্ছে নারী শিক্ষার্থী, তখন আমি হিজাব পরবো, দেখবো কার ক্ষমতা আছে আমার এই হিজাব টেনে খুলে ফেলা। আমি যেহেতু বিশ্বাস করি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ইনসাফের স্লোগান, এবং যেখানে আমি বেইনসাফ দেখবো সেখানে আমি সেই স্লোগান দিব। এবং আমাদের ইনকিলাব মঞ্চের প্রত্যেকটি প্রোগ্রাম শুরু হয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগানের মাধ্যমে, এবং শেষ কথাটিও থাকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো আমিও সেই দিন যেহেতু শিক্ষার্থীদের যারা প্রতিনিধি আছে তাদের সাথে কথা না বলেই সেদিন স্থগিত করা হয়েছে, এবং বলা হয়নি যে আর অন্য একটি ডেট, যেই ডেটে যোগসী নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি সেই দিন প্রশাসন থেকে এটা বলা হতো যে আজকের মতো স্থগিত, আমরা এই দিন এই নির্বাচন, এই পোস্টপোন করা নির্বাচনটি অনুষ্ঠিত হবে, তাহলেই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সেই ক্ষোভটা দেখা যায় না। তো ক্ষোভ একদম যারা প্রার্থী ছিলেন তাদের মধ্যেও ছিল, এবং সব প্যানেল মত সব মানুষ কিন্তু একসাথে সেদিন ছিল, আপনারা হয়তো দেখেছেন। আমরা সবাই খুবই ফেটি, কারণ এখানে প্রশাসন এক প্রকার ফেসিস্ট একটা সিদ্ধান্ত নিয়েছে। তো এরই প্রেক্ষিতে যখন আমরা ওখানে বিক্ষোভ জানাইতে যাই, আমাদের প্রতিবাদ করতে যাই, তো আমি প্রথমে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে শুরু করি, এবং যেটা হয় দুইবার এই স্লোগান দেওয়ার পরপরই আমার মাইক টেনে নেওয়া হয়ে যায়। যখন টেনে নিয়ে যায় তখন আমি টেনে নেওয়ার কারণটা ঠিক বুঝতে পারি নাই। তো টেনে নিয়ে যে আমি একটু ওই জায়গায় যেন আমি স্থবিত হয়ে যাই। তো তখন কি হয় যে বিপরীতে এটা করেই তারা আসলে ক্ষান্ত হয় নাই। পরে তারা বলতেছে ভুয়া ভুয়া ভুয়া। তো আমি তখন গিয়ে রেগে যাই, যে তখন বলি ভুয়া মানে? তো আমি দেখবে একটু তেড়ে যাওয়ার মতন ব্যাপারটা আছে। তো আমি আসলে আমার মাইক টেনে নিয়ে যাওয়াটাকে আমি খুব বেশি ওরকম চোখে না দেখলেও যখন ভুয়া শব্দটি ব্যবহার করে, তো এটা আমি সহ বাংলাদেশের আপামর যে ধর্মপ্রাণ মুসলিম জনতা সবার মনে কিন্তু আঘাত করে। আপনি একজন ব্যক্তির বাক স্বাধীনতা তো হরণ করলেন, তখন আপনি ব্যক্তি শান্তার সাথে অন্যায় করলেন। ঠিক আছে, আপনি বাক স্বাধীনতা হরণ করেছেন, মাইক নিয়ে গেছেন, কিন্তু নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের মতন স্লোগানে কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ভুয়া ভুয়া বলে? তো এই বিষয়ে তারা এখনো পর্যন্ত তারা কিন্তু দুঃখ প্রকাশ করে নাই। তারা বাংলাদেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমানকে যে আঘাত দিয়েছে তার জন্য ক্ষমা চায় নাই। তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবরে তারা বিপরীতে ভুয়া ভুয়া বলেছে, এটা তাদের অনেক বড় অপরাধ ছিল, এবং তার জন্য তারা যখন লজ্জিত না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সরাসরি মাইক টেনে নেয় এবং তারাই ভুয়া ভুয়া স্লোগানটি দেয়, এবং তারা আমাকে বলতে চেয়েছে আমি জামাত শিবির। এটা কিভাবে হইতে পারে যে এত সুন্দর একটা স্লোগান দেওয়ার কারণে তারাও একজন নারী শিক্ষার্থীকে ট্যাগিং করছে? এই ট্যাগিংয়ের যে রাজনীতি আমরা গত আমলে দেখেছি, তারাও কিন্তু জুলুমের শিকার। আমি বলতে চাচ্ছি না যে আমরাই একলা জুলুমের শিকার, তারাও জুলুমের শিকার ছিল, কিন্তু এই যে জুলুমের শিকার হয়ে সে যে জালিম হয়ে যাচ্ছে, তো সেও তো আসলে অবাঞ্ছিত ঘোষিত হবে, তাই না? যারা এই জালিমের শিকার হয়েছে, আমরা জানি আপনারা জুলুমের শিকার, কিন্তু আপনারা জুলুমের শিকার হয়ে জালিম হয়ে যাচ্ছেন। এই যে আমি নিজে আপনাদের দ্বারা জুলুমের শিকার হইলাম, এই জন্য আপনারা আমার কাছে ক্ষমা চান নাই, এবং ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ক্ষমা চান নাই। তারপরে এই জায়গায় যদি শেষ হয়ে যেত বিষয়টা, এই জায়গায় শেষ হয়, তারা ক্ষমা চাইতে পারতো যে এটা হয়ে গেছে, বা আমার মনে হয় বাংলাদেশের মানুষ ক্ষমা করে দিতেন হয়তো, এবং তারা যদি বলতো ভবিষ্যতে এমন কিছু হবে না। কিন্তু তারা কি করেছে, তারা ইডেন মহিলা কলেজের যে ছাত্রলীগের নেত্রী ছিল তার সাথে আমার ছবি এবং আমার বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃবৃন্দ আছে, দায়িত্বশীল জায়গা থেকে আছে, তারাই এই নোংরামিটা উস্কে দিয়েছে, যেহেতু তারাই এটা পোস্ট করেছে। এর কারণে পুরো বাংলাদেশে এই মেসেজটা গিয়েছে যে সেই ইডেন কলেজের নেত্রী হচ্ছে আমি। এই যে ইচ্ছাকৃতভাবে সচেতনভাবে আমার নামে মিথ্যাচার ছড়ালো, আমি যে হ্যারাসমেন্টের শিকার হইলাম, এর কারণে যে নোংরামিটা উস্কে দেওয়ার কারণে আমাকে এখন ইনবক্সে নানা রকম গালি টালি দেওয়া হচ্ছে, আমি যৌন হেনস্থার মতো কাহিনী ঘটছে, সাইবার বুলিং হচ্ছে, ট্যাগিং হচ্ছে। এটার তাহলে উস্কানিদাতা তো তারাই, এবং তারা এই জন্য আমার কাছে যে ক্ষমা চাওয়া উচিত, তারা কিন্তু ক্ষমা চায় নাই। ক্ষমা শুধু চাই নাই তারা, বরং আমি তাদের মাধ্যমে জুলুমের বারবার শিকার হচ্ছি। তো এই যে নারী শিক্ষা, যেটা আমি প্রথমে বলেছিলাম, যে একজন নারী শিক্ষার্থী, একজন প্রার্থী হিসেবে যখন আমি ইলেকশন করব, আমি জানতাম যে আমি হয়তো বিভিন্নভাবে
হচ্ছে সাইবার বুলিং, ট্যাগিং, যৌন হেনস্থার মতন ঘটনার শিকার হব, কিন্তু সেটা যে আমারই ভাইদের দ্বারা হব সেটা আমার জন্য অপ্রত্যাশিত এবং দুঃখজনক, এবং তারা এটার জন্য লজ্জিত না, এটা আমার কাছে হতাশার সৃষ্টি করে। যে পরিবর্তন বাংলাদেশের মানুষ তাদের কাছ থেকে চায়, ছাত্রদলের থেকে চায়, বিএনপির থেকে চায়, সেই পরিবর্তন তো আমরা তার থেকে আশা করি। বেগম খালেদা জিয়া সারা জীবন যে গণতন্ত্রের লড়াইটি করেছেন, তারা যদি এই লড়াই অব্যাহত করতে না পারে এবং বেগম খালেদা জিয়ার সম্মানে যে ন্যূনতম যে সম্মান নারী প্রার্থীকে দেওয়ার কথা তারাই যখন বরং জুলুমকারী এবং নারী হেনস্থাকারী, তখন তো বাংলাদেশের মানুষের মধ্যেও এটা একটা হতাশার সৃষ্টি করে এবং এটা অপ্রত্যাশিত। আমার ভাইদের দ্বারাই আমি হচ্ছে জুলুমের শিকার হলাম। অনেক আগে যখন আমি শান্তা আক্তার একজন যোগশীর প্রতিনিধি হওয়ার আগে, ইনকিলাব মঞ্চের হওয়ার আগে, যখন একজন প্রতিনিধি হওয়ার আগেও আমার বেশ কিছু কালো বোরকা পরেও ছবি আছে এবং সেখানে আমি হিজাব পরেছি, এবং তারপরেই দেখবেন যে অনেকটাই হিজাব নাই। তো এর কারণটা কি, আমি তো আসলে অত ভালো মুসলমান না। এটা তো একটা গ্লানির জায়গা, কিন্তু আমি তো মিথ্যাচার করতে পারি না আমার সম্পর্কে, আমি অত ভালো মুসলমান না। কিন্তু হ্যাঁ, সবাই দোয়া করুন যাতে আল্লাহ আমার মধ্যে ওই পরিস্থিতি, ওই হেদায়েত সৃষ্টি করে, যাতে এই বিষয়গুলো আমি মেনটেন করি। এবং পর্দা প্রথার বিষয়টা সেটা তো আসলে শুধু বাহ্যিকতা না, আমি হাত মোজা পা মোজা পরলেই যে আমি পর্দা প্রথা হচ্ছে মানছি, বিষয়টা এটা অভ্যন্তরীণ পরিবর্তনের বিষয়। তো আমি বিষয়টা অন্তত এই বিষয়টুকু তো জানি। তো আমি তো আসলে ধর্মীয়ভাবে অত ভালো মুসলমান না হলে আমি তো কালচারালি একজন মুসলিম, আমি সাংস্কৃতিকভাবে মুসলিম। এখনও আমার মা, আমার দাদি এরা বোরকা পরে বের হয়, আমার আব্বার সাথে সাথে দাঁড়িয়ে আছেন, তাই না? এবং এখনও আমাদের মুরব্বীদের সাথে কথা বলতে গেলে আমরা কিন্তু ঘুমটাটা একটু বড় করে নিই, এগুলার বিষয়টা আছে। হ্যাঁ, তো আমি আগেও তো হিজাব পরেছি এবং সেটা আমার তো বলার কিছু নাই, সেটা আমার আইডিতে ছবি অলরেডি পোস্ট করা আছে, এবং যে ছবিগুলোতে আমার হিজাব নেই সেগুলোও আছে। কথার হচ্ছে এটা আমি অত ভালো মুসলমান না, এটা আমি স্বীকার করছি, আল্লাহ আমাকে হেদায়েত দান করুক, কিন্তু আমি তো কালচারালিও মুসলিম। আমি যখন হিজাব পরি নাই তখন আমি আসলে ট্যাগিংয়ের শিকার হই নাই, কিন্তু আমি হিজাব পরার কারণে আপনারা যখন হেনস্থা করছেন তখন এই হিজাবটা তো আমি ছাড়তে পারি না, তখন এটা আমার দায়িত্ব হয়ে যায় যে আমি সারা জীবন হিজাবটা ক্যারি করব। এবং যে পর্দা প্রথার বিষয়টা, সেটা বাহ্যিক না অভ্যন্তরীণ, সেই অভ্যন্তরীণ পরিবর্তন আল্লাহ আমার মধ্যে দেখ, এবং আমি যাতে এটা পালন করতে পারি, এটার মধ্যে তো মানে গ্লানি থাকার কোনো কথা না। এবং আমি এখন হিজাবটা ছাড়ছি না একটা কারণে, কারণ হিজাব পরলেই যখন আমার মা বোনদের আমাদের হচ্ছে ট্যাগিং করো, তখন আমরা হিজাব ছাড়বো না, এবং একজন কালচারালি মুসলিম হওয়ার পাশাপাশি ধীরে ধীরে ভালো মুসলিম হওয়ারও চেষ্টা করব। কিন্তু এইভাবে যে হিজাব পরার কারণে বারবার যে নারী শিক্ষার্থীরা হ্যারাসমেন্টের শিকার হয়, এবং আমি একই সাথে সেই শিক্ষার্থীদেরও তো প্রতিনিধি যারা হিজাব পরে না, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমার দায়িত্ব। কিন্তু আমি যখন দেখি হিজাব পরার কারণে অনিরাপদ হয়ে যাচ্ছে নারী শিক্ষার্থী, তখন আমি হিজাব পরবো, দেখবো কার ক্ষমতা আছে আমার এই হিজাব টেনে খুলে ফেলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে অংশগ্রহণ করার একটা বড় বিষয় হচ্ছে নিজের ঘরের জন্য কিছু করতে পারার একটা আকাঙ্ক্ষা। শিক্ষার্থীদের স্বার্থে কাজ করব, শিক্ষার্থীদের জন্য কাজ করব, এবং আমাদের বিশ্ববিদ্যালয় যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক আলাদা, আমাদের শুধু সংগ্রামের ইতিহাসের জন্য না, এখানে বিদ্যমান নানা সমস্যার জন্য কিন্তু আলাদা। এই সমস্যাগুলো নিয়ে কাজ করে শিক্ষার্থীদের জন্য ন্যূনতম একটা সুন্দর পড়াশোনার পরিবেশ যাতে নিশ্চিত করা যায়, এই চিন্তা ভাবনা থেকে আসলে আমি যোগসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম।